আপনি হজ করতে যাইবেন, তো ছবি না হলে পাসপোর্ট ভিসা হবে? হবে? এখানে আল্লাহ অনুমতি দিচ্ছেন, ঠিক আছে, ঠেকা তোমার যখন ঠেকা তুমি তোলো। কেউ চিকিৎসার জন্য বিদেশ যাইতেছে, তো ছবি না হলে ভিসা পাবে না, আচ্ছা ঠিক আছে। এইখানে কি ঠেকা বলেন আমাকে? ওর ঠেকা আছে? এটা হাউস করে হ্যাঁ বিষ খাওয়া, হাউস করে বিষ খান আপনারা? খাই দেখি কিরকম, শুনি যে বিষ খাইলে মরে দিতে হয়। আচ্ছা একটু টেস্ট করে দেখি। এই নিয়তে কেউ খাইছেন? তাহলে হাউস করে গুনাহে কবিরা কিভাবে করা যায়? এক একটা গুনাহে কবিরার মধ্যে এই শক্তি আছে বান্দাকে দোজখে নিক্ষেপ করতে পারে। এক একটা গুনার মধ্যে এই পাওয়ার। যেমন এক হাদিসের মধ্যে আসছে, যার দিলের মধ্যে বাল্যকণা বরাবর অহংকার থাকবে, সে কোন হক্কানি পীর মাশায়েখের কাছে ওই অহংকার দূর করে নাই, রয়ে গেছে। অহংকার বোঝেন না? ইবলিস বিতাড়িত হলো কেন? জান্নাত থেকে বিতাড়িত কেন হলো? অহংকার। আল্লাহ কইতে চিন্তা করো, হে কইতে আমরা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আমাকে আগুন দ্বারা তৈরি করছ, ওকে মাটি দ্বারা তৈরি করছ, মাটির গতি নিচের দিকে, আমার গতি উপরের দিকে, আমি ভালো। কাজেই আল্লাহ এটাকে উদ্ধার করেন, আদমকে বলেন আমার নিচে জগৎ। আল্লাহর আদেশ নাকি রং হয়ে গেল, বাংলা রং না, ইংরেজি রং ভুল। আল্লাহর আদেশ নাকি কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। বলবে ইবলিসকে চিন্তা করার জন্য কইছে কারে? হ্যাঁ, কত বড় অহংকার। এই যে যুক্তি দিল, আজকে আমাদের অনেকেই যুক্তি দেয়। যুক্তির ভিত্তি প্রথম কে রাখছে? শয়তান। শয়তানের আগে কেউ আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করে নাই। করছে? আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, তোমার সামনে সাগর, পিছনে দুশমন, তুমি সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারো, বুঝছিলেন না? মূসা আলাইহিস সালামকে বলছিলেন, আল্লাহ কি ধরনের একটা আদেশ দিলেন? সাগরে বাড়ি দিলে কি হবে? এই বাড়িটা ফেরাউনের মাথায় দিলে কিছু কাজ হবে, কিন্তু আপনি এমন একটা আদেশ আমাদের দিলেন সাগরে বাড়ি মারতাম। কইছিলেন? আল্লাহর হুকুমের সামনে মূসা আলাইহিস সালাম যুক্তি পেশ করছিলেন? পারেন নাই, উনি বাড়ি মারছিলেন। এই বাড়িটারে উনি কি ফেল হয়েছিলেন না কামিয়াব হয়েছিলেন? কামিয়াব হয়েছিলেন। সাথে সাথে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল। উনি কোন দরিয়ায় পার হয়েছিলেন জানেন নাকি? হ্যাঁ, নীল দরিয়ায় না। মিশর থেকে উনি আসতেছিলেন বাপদাদার দেশে সিরিয়া। মিশর থেকে সিরিয়া আসতে গেলে কোন নীল দরিয়া পড়ে না, লোহিত সাগর পড়ে। কি পড়ে? লোহিত সাগর। জিদ্দা যে সাগরের তীরে, ওই সাগর পড়ে। এই জন্য আমরা সাধারণত আমাদের বয়ান শোনা পড়ে এমন ওলামাদের কাছে এদের এলেম কালাম খুব কম থাকে। এই জন্য যা তথ্য আমাদের কাছে আসে অধিকাংশ ভুল। অধিকাংশই কি? কোথায় লোহিত সাগর?
রেড সি আপনার সবাই মুখস্থ করে রাখছেন, নীল দরিয়া। সম্পূর্ণ ভুল। কোরআনের আয়াত কত বলেন? 6663। জীবন ভরা এটা শুনে আসতেছে বক্তাদের কাছে, তাই না? আপনাদের রেলের দৌড় হলো বক্তাদের বক্তৃতা, আমরা তো আর কোরআন পড়েননি, অথচ এটা সম্পূর্ণ গলত। 6663 এটা আয়াত বলা হয়, অনেক জায়গায় জিজ্ঞাসা করি এটাই বলে, এটা তো সম্পূর্ণ গলত। মুসলমানরা জানে না, বহু দুঃখের বিষয় যে আল্লাহ একখানা কিতাব নাযিল করলেন আপনার আমার হেদায়েতের জন্য, সেই কিতাবের আয়াত কয়টা, এর থেকেও মুসলমানরা বঞ্চিত। শুনে রাখেন, কোরআনের আয়াত সংখ্যা 6236। কত? 6236। জীবনে আর কাজ লাগাবেন না। আর যা এটা যাচাই করতে হয়, আপনাদের অনেকের কোরআন শরীফে লেখা আছে সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারা এত আয়াত, সূরা নিসা এত আয়াত, সূরা আলে ইমরান এত আয়াত। আপনি এগুলো খাতার মধ্যে লেখেন বা একটা ক্যালকুলেটর নেন, আর তো মোবাইলেও কি আছে, ক্যালকুলেটর আছে, যে দেখেন তো কত হয়। এরকম কষ্ট করতে পারবেন আল্লাহর মহব্বতে। এই যে ভুল তথ্য আমরা দিচ্ছি, কোন কাফের যদি চ্যালেঞ্জ করে, আপনি যদি 6666 আয়াত দেখাইতে পারেন, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। কিন্তু দেখাইতে না পারলে আপনি আমার ধর্মে আসবেন, আপনাকে খ্রিস্টান হইতে হবে। এই চ্যালেঞ্জ যদি করে, তখন আপনি এমন বিপদে পড়বেন, কোনভাবে 6600 দেখাইতে পারবেন না। 400 বেশি করে রাখছেন। কত আয়াত বেশি বলছেন? 400 আয়াত। এই জন্য আপনাদের উচিত ছিল আহলে ইলম, বিভিন্ন মাদ্রাসার যারা প্রধান মুফতি, শাইখুল হাদিস, সর্বক্ষণ ইলম নিয়ে থাকে, সুস্বাদের কোন ধার ধারে না। আমরা কি শিল্পী নাকি? হ্যাঁ, নবীতে কোন সুর দিয়ে আওয়াজ করছেন? আওয়াজ করছেন? কোন আলেম প্রমাণ করতে পারবেন? হাদিস আছে আওয়াজ করার সময় তার আওয়াজ শক্ত হয়ে যেত, ইস্তাদ্দা গাযাবুহু আলা সাওতুহু ওয়া আহমারাত আইনাহু, চোখ লাল হয়ে যেত, চক্ষু লাল হয়ে যেত। কান্নাহু মুনযিরু জাইশিন, কেমন যেন দুশমনদেরকে সতর্ক করতেছে, দুশমন থেকে নিজের বাহিনীকে সতর্ক করতেছে। তো সতর্ক করার সময় সুর দিয়ে সতর্ক করে। আমার পাশের বাড়িতে আগুন লাগাইছে, আপনি সুর দিয়ে লোকজন রাখবেন, আগুন 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 ভাই আগুন, এভাবে বলবেন না। নবীজির ওয়াজের তরিকা কি ছিল না বলা আছে। আমরা পড়ে গেছি সুরের পিছন, সুর দিতে বলে বিরাট বক্তা, দেলোয়ার সাইদি বিরাট বক্তা। আপনাদের নজরে দেলোয়ার সাইদি বিরাট বক্তা, আল্লাহু আকবার। কত ভক্ত তো করে ফেলছে, তারা তাদের মধ্যে দেখা গেছে, শয়তানের জায়গা পায়নি। দেলোয়ার সাইদের কোথায় দেখা গেছে? আজকেও আমাকে জিজ্ঞেস করছে তার সম্পর্কে আপনার মতামত কি। আমি বলছি যে তারা এতদিন পর্যন্ত নবীদের ভুল ধরে আসছে। কি করে আসছে? নবীদের ভুল ধরে আসছে, সাহাবীদের ভুল ধরে আসছে। কোরআনের 4টে শব্দের অর্থ কেউ বোঝে নাই, বিলুপ্ত হয়ে গেছিল। তাদের গুরু মওদুদী সাহেব সেটা উদ্ধার করছেন। 4টে শব্দের অর্থ কেউ বোঝে নাই 1400 বছরের মধ্যে।
এগুলো কোন কথা? এত বড় বড় আলেম গেল, সে চারটি শব্দ কি? দিন, ইলাহ, রাত, ইবাদত। এগুলো অর্থ কেউ বোঝে নাই। দিনের অর্থ ধর্ম, ইলাহ মানে মাবুদ, রবের অর্থ পালনেওয়ালা। আমাদের লালন পালন করে কে? আমাদের দোকান না চাকরি? আল্লাহ। চাকরি যাদের নেই তারাও খেতেছে, দোকান যাদের পুড়ে গেছে তারাও খেতেছে। এইভাবে কোরআনকে নষ্ট করতেছে। বুখারীর হাদিসকে সহিহ বলতেছে না, বলতে বুখারীতে থাকলে সহিহ হওয়া জরুরি না, জরুরি না। বলতে আমার মেজাজ যদি সহিহ বলে তাহলে সহিহ, আমার মেজাজ যদি বলে দুর্বল তো দুর্বল। ওলামারা কোনটা সহিহ কইছে কোনটা জয়ীফ কইছে এটা মওদুদি সাহেব মানতে রাজি না। তার মেজাজ যেটা সহিহ বলে ওটা সহিহ। তো সে কি কোনো আলেম ছিল? তার জীবনী লিখছে আব্বাস আলী জয়পুরহাট, ভারত আমির ছিল, জামাত ছিল। সে লিখছে আলিয়া মাদ্রাসার 6 ক্লাস পড়ছিল, তারপরে তার বাপ মরে গেল, আর পড়া হল। তার এলেমের দৌড় আলিয়া মাদ্রাসার 6 পর্যন্ত। কোন পর্যন্ত? সে বলতে সমস্ত নবীরা কয়েকটা করে গুনাহ কবিরা করছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। কোরআনের 4টে শব্দের অর্থ কেউ বোঝে নাই, 4টে শব্দের অর্থ কেউ বোঝে না। বুখারী থাকলে সহিহ হবে না। এইসব কথা তারা প্রচার করে আসছে। এটা ইসলামের খেদমত করছে না মানুষকে বেঈমান বানাইছে? কথা বলেন না কেন? ভুল বললে আমাকে ধরেন। ইসলামের চুপ থাকার কোন নিয়ম নেই। ইমাম যদি ভুল করে লোকমান দিতে হবে। তারা যে কথাগুলো মওদুদের কথাগুলো প্রচার করে, এতে কি মানুষের ঈমান বাড়ছে, ঈমান নষ্ট হয়েছে? জাকির নায়েক ইসলাম প্রচার করে, এতে কি ইসলামের ফায়দা হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে? এগুলো ইসলাম না। সে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, এক লাইন মাত্র সে পড়ে নাই, সে সমানে ব্যাখ্যা দিতে আছে। ইসলাম কি এত মিসকিন? যার যার বুঝবো তো সে ব্যাখ্যা দিবে। আল্লাহ ইসলামের জন্য প্রত্যেক জামানায় বড় বড় ওলামায়ে কেরামের জামাত রাখেন নাই, রাখেন নাই, সৃষ্টি করেন নাই। ব্যাখ্যা তাদের থেকে নিতে হবে। আপনি জেন্টলম্যান থেকে ব্যাখ্যা নেবেন, স্যান্ডেলম্যান থেকে ব্যাখ্যা নেবেন, ব্যাখ্যা হবে তা গোমরাহি হবে। আর এইগুলো খুব আছে। জাকির নায়েকের কথা শুনলে এক শ্রেণীর লোকের চোখ উল্টাই যায়। আল্লাহ, এত বড় কি বলে না, ইসলামী চিন্তা ভেদ, ইসলামী চিন্তা ভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে বাইরে দিয়ে পড়ে গেছে। তো বলতেছিলাম যে কোরআনের আয়াত কত হলো? এই ভুলগুলো ঠিক করাই কিন্তু জলসার উদ্দেশ্য। আমাদের যে ভুলগুলো রয়ে গেছে এটা ঠিক করাই কি জলসা মাহফিলের উদ্দেশ্য। নবীজির জন্মের তারিখ কত? 12 রবিউল আউয়াল। আর এক ভুল, 8 রবিউল আউয়াল সোমবার, 8 রবিউল আউয়াল সোমবার। যারা গভীর এলেম রাখে তারা ছাড়া কেউ বলতে পারবে না। ওই যত রোড প্রফেসর আপনারা পাইবেন তারা ওই 12 রবিউল আউয়াল বলে কষ্ট নেই। নবীজির ইন্তেকালের তারিখ কত? আর এক ভুল, আর এক ভুল। নবীজির ইন্তেকালের তারিখ 1 রবিউল আউয়াল সোমবার, 1 রবিউল আউয়াল সোমবার। আর একটা মত আছে একটু দুর্বল, 2রা রবিউল আউয়াল সোমবার। এই দুটা মত আছে।
আমার যতদূর মনে হয় যে কোন ইতিহাসওয়ালা 1/2 রবিউল আউয়াল সোমবার এইভাবে লিখছিল, 1/2 হ্যাঁ সোমবার রবিউল আউয়াল সোমবার। পরবর্তীকালে সাভার মধ্যে থেকে অবলিক গায়েব হয়ে গেছে, তো বেকার ডাক্তার কি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তো এখন কি দাঁড়াইছে, কারো কোনো তাকিদ নেই, বাস্তব। এটাও কিন্তু আপনি একা ইচ্ছা করলে বের করতে পারবেন। আমি তারা বলতে যে এটা যে ঠিক, এটা আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন। কেননা আমি একটা পদ্ধতি আপনাকে বলে দিই। বিদায় হজের পরে নবীজি 2 মাস বেঁচে ছিলেন। বিদায় হজের পরে কয় মাস? এই বিদায় হজে আরাফার দিনটা কি বার ছিল? আরাফার দিন 9 জিলহজের 9 তারিখটা কি বার ছিল? শুক্রবার ছিল। 10 মুহররম কইলেন কি আপনি আসলে জিনিস করছেন? নবীজি বিদায় হজ করলেন, শেষ হজ করলেন, ওই বছর আরাফার দিনটা কি ছিল? যেদিন ওই আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম। এই ভাই ওটা করেন না, আমি এক্ষুনি শেষ করে দিব, আমি লম্বা করবো না। এবং একমাত্র পেশাব পায়খানা না লাগলে ওটা কিন্তু জায়েজ নেই, কথা বলে দিচ্ছে। পেশাব পায়খানার বেগ না হলে মাহফিল থেকে ওঠা গুনাহের কাজ। তো আরাফার দিনটা কি বার ছিল? শুক্রবার। আপনি এখন হিসাব বের করেন, লেখেন 9 জিলহজ শুক্রবার, 10 জিলহজ শনিবার, 11 জিলহজ রবিবার। এরকম লিখতে লিখতে ওই মাস পুরা করে। আরবি মাস হয় 29 না হয় 30। আরবি মাস কি হয় 29 না হয়, কখনো 28 যাবে না, কখনো 31 হবে না, বুঝতেছেন? এইভাবে 30 পর্যন্ত চলে আসে। জিলহজে পরে মুহররম, ওই মুহররম ওইভাবে বার লাগান, পয়লা মুহররম কি বার পড়ে বার লাগাইতে লাগিয়ে 30 পর্যন্ত আসে। মুহররম শেষ, মুহররমের পরে কোন মাস? সফর। ওখানে ওই বার লাগান, পয়লা সফর অমুক বার, ওই 9 তারিখ থেকে বার লাগাইতে লাগাইতে আসছেন না, ওই বার চলতে থাকবে। মুহররমও লাগান, সফরও লাগান, লাগানোর পরে আসবে কি মুহররম, সফর, রবিউল আউয়াল। দেখবেন পয়লা রবিউল আউয়াল সোমবার পড়তেছে। পয়লা রবিউল আউয়াল কি সোমবার। আরো সোমবার আছে, কি 7 বা 8 তারিখও কি সোমবার। আরেকটা আছে 15 কি 16 তারিখ সোমবার। 8 তারিখের তো মৃত্যুর ব্যাপারে, 8 তারিখের ব্যাপারে কোন আলেম মত পেশ করে নাই, আর হবে না। 8টা পরে 15 কি 16, ওইটার ব্যাপারেও কেউ কোনো মত পেশ করে নাই। নবীদের মৃত্যু 15 কি 16 রবিউল আউয়াল, কেউ বলে না। সোমবার কিন্তু ঠিক রাখতে হবে। ওনার মৃত্যু যে সোমবার, এটা তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এবার বুখারী বাপ বানাইছেন মৃত্যুর জন্য সবচেয়ে কোন দিনটা ভালো, তো দেখেছেন মৃত্যুর জন্য সোমবারটা সবচেয়ে ভালো। কাজে কেউ আল্লাহ চায় ভালো মৃত্যু, সেজন্য কোন দিন চায়? শুক্রবারটা কিন্তু 2 নম্বর। শুক্রবার 2 নম্বর, 1 নম্বর হলো সোমবার। শুক্রবার যে 1 নম্বর হইতো, আল্লাহ নবী দিকে শুক্রবারে নিতেন। কোন দিন নিতেন? সোমবার। তো সোমবার 1 আর 2 পড়ে, 8 9 পড়ে, আর 15 16 পড়ে, বুঝতেছেন? 12তে কোন হিসাবে মাস 29 ধরেন আর 30 ধরেন, কোন হিসাব মতে রবিউল আউয়াল 12 হবে আবার সোমবার হবে, এটা হবে না, মিলাইতে পারবেন না। অথচ সোমবার হওয়া জরুরি। বুখারীর হাদিস দ্বারা সাবেত রাসূলের মৃত্যু সোমবার হয়েছে। তো মেলে 1 2 8 9 15 16। তো 15 16 পক্ষেও কেউ মত দেয় নাই, 8 9 পক্ষেও কোনো মত দেয় নাই, তো থাকলো কি 1 2। আর 12তে কইলেন
12 তারিখে কোন অবস্থাতে শুক্রবার তাই না সোমবার পড়ে না, ভুয়া। তাহলে নবীদের মৃত্যু কবে? পয়লা রবিউল আউয়াল সোমবার। অনেকে দাড়ি পেকে গেছে, 80-90 বছর বয়স হয়ে গেছে। 90 বছর বয়সে আপনি জানতে পারলেন নবীদের মৃত্যুর তারিখ পয়লা রবিউল আউয়াল সোমবার, জন্ম 8 রবিউল আউয়াল সোমবার। এই ব্যাপারে যে প্রচুর হাদিসের দলিল চান, আমার লেখা অন্তত 30টা কিতাব মার্কেটে চালু আছে। কয়টা? একটা কিতাবের নাম হলো ইশাআতুস সুন্নাহ। কিতাবের নাম কি? ইশাআতুস সুন্নাহ। এই কিতাবে এই বিষয়টা নিয়ে আমি প্রচুর হাদিস পেশ করেছি। এখানে বয়ানের তো সংক্ষেপে বললাম, আর আপনাদেরকে হিসাব করার পদ্ধতি শিখাই দিলাম। কিন্তু বিস্তারিত হাদিস যে জানতে চান, সে আমার এই কিতাব থেকে এই বয়ানটা পড়ে নেবেন। কোন কিতাব? ইশাআতুস সুন্নাহ। আমার সব কিতাব মনে পাওয়া যায় এখানে, সম্ভবত জরুরি কিতাব। আলহামদুলিল্লাহ, আমার কিতাবের রেফারেন্স ছাড়া আপনি কোনো কথা দেখাইতে পারবেন না। আমি যা লিখছি সাথে সাথে রেফারেন্স, যা লিখছি সাথে সাথে রেফারেন্স। আপনি তো পড়ান দেব কিতাব বাংলায় লেখা, দেখেন আমাদের জিন্দেগি কত ভুল। আচ্ছা, কয়টা বিষয়ে ইলম অর্জন করা ফরজ আইন? বলেন, কয়টা বিষয়ে ইলম অর্জন করা ফরজ আইন? মওলানা মুফতি হওয়া তো ফরজ কিফায়া। তোমরা কেন বলো? আরম্ভ না, আমি জিজ্ঞেস করতে শ্রোতাদের, আমি এখন সবক নিচ্ছি এনাদের, আমি কি হুজুরদের সবক নিচ্ছি? ওনারা কয়ে দিচ্ছে পরীক্ষা নকল করা বলে না, পরীক্ষা নকল করা বলে না। এই জিনিসটা আমি জিজ্ঞেস করলাম ছাত্রদেরকে, সারে বলে দেবে এই কম নকল হয়ে গেল না, ওই হুজুর নকল হবে না। কয়টা বিষয়ে ইলম অর্জন করা ফরজ আইন? বলেন, সবাই বলেন। আমাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এখন আমরা জানি না কয়টা বিষয়ে ইলম অর্জন করা ফরজ আইন। মওলানা মুফতি হওয়া ফরজ কিফায়া, সবার মওলানা হওয়ার দরকার নেই, তার কিছু লোক হইলে হবে। প্রত্যেক এলাকায় কিছু মওলানা মুফতি থাকা জরুরি, তাদের কাছে লোকেরা জটিল বিষয়গুলো জানতে পারে, জটিল বিষয়গুলো জানতে পারে। যেরকম প্রত্যেকের কি ডাক্তার হওয়া জরুরি? কিন্তু প্রত্যেক এলাকায় কি থাকতে হবে? একজন ডাক্তার থাকতে হবে। প্রত্যেকের মুক্তি হওয়া জরুরি না, কিন্তু ওই এলাকায় কি থাকতে হবে? মুক্তি থাকতে হবে। কথা বুঝতেছেন? তো মওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, আর 5টা বিষয়ে ইলম অর্জন করা ফরজ আইন। কি বলেন? শিরক মুক্ত ঈমান শিক্ষা করা। বলেন, এখন আমাদের ঈমান তো আছে অনেকে, কিন্তু প্রায় লোকের ঈমানের মধ্যে শিরক আছে। আল্লাহ নিজেই কোরআনে আক্ষেপ করছে। সূরা ইউসুফের শেষ পৃষ্ঠা দেখেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার পরে অনেক লোক ঈমান আছে, কিন্তু কি ঈমান আছে? তাদের ঈমানের মধ্যে শিরক মিলানো। মাজারে অনেকে সিজদা করে না, শিরক না? মান্নত করে না, আজমিরি দেয়, বিভিন্ন খানে দেয়, গোলাপের কাঠি দেয়, মান্নত মানে না, সন্তান চায় না, তওয়াফ করে না, বাজারে গিলাপ দেয় না, বাতি দেয় না, মাজারে গাড়ি থামায় পয়সা দেয় না। আবার অনেকে রাসূলুল্লাহকে নূরের তৈরি বলে না। নূরের তৈরি মানুষ হয়? নূরের তৈরি তো ফেরেশতা। একদিক করতে মানুষ, আর একদিক করতে নূরের তৈরি, উল্টা দুটো জিনিস। উল্টা দুটো জিনিস এক করা যায়? আমি উদাহরণ দিই, আপনি বলেন এই যে লম্বা খাটো
লোক যেতে নিয়ে আসলো, হবে? অনেক লম্বা লোক কিন্তু সে খাটো হবে। মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, একদিন করতেছেন নবীতে মানুষ। ফেরেশতা হলে ফেরেশতা তো খায় না, ফেরেশতারা পুরুষও না মহিলাও না, ফেরেশতারা ঘুমায় না। নবীজি ঘুমাইতেন না, খাইতেন না, টয়লেটে যাইতেন না, রোগ শোক হইত না। মানুষ তো মানুষ যখন হলো মায়ের পেটে, নূরের তৈরি কেমনে হলো? এটা নবীজিকে নিচে নামাই দেওয়া শিরক। নবীজি গায়েব জানেন, এটা কি শিরক। আমার কেউ বলে আল্লাহ আমার একটা ছেলে এই তোমার চোখে পড়লো, আর কত লোকের 10টা ছেলে এইটা তোমার চোখে পড়লো না, এই তোমার বিচার? এই যে আল্লাহ অভিযোগ করলো, এর ইমান শেষ, ইমান শেষ। আবার এনজিও গুলো ব্যারাকরা কি কি আছে না, আশা নিরাশা, এরা আমাদের মেয়েদেরকে শিখাইতেছে কোরআন তোমাদের ভাইদেরকে দিচ্ছে ডবল, তোমাদের দিচ্ছে অর্ধেক। ভাইরা পায় 100 টাকা, কত কথা 100 টাকা, আর বোনেরা পায় কত 50 টাকা। এটা তো আল্লাহ তোমাদের উপরে ইনসাফ করে নাই, বলেনি? নাউযুবিল্লাহ। এই এনজিওদের এই কথা আমাদের কোন মেয়েরা বিশ্বাস করলে ইমান থাকবে? ইমান থাকবে। মেয়েদের কোন দায়িত্ব নেই, খরচের কোন দায়িত্ব নেই। বিয়ের আগ পর্যন্ত বাপে পালবে, বিয়ের পরে স্বামী পালবে, বুড়া হয়ে গেলে সন্তানেরা পালবে, দায়িত্ব নেই। আর ছেলের কাঁধে 1000 রকম দায়িত্ব। এই অবস্থায় যে মেয়েরা 50 পাইতেছে, ছেলেরা 100 পাইতেছে, কে বেশি পাইবে? খরচের দায়িত্ব নেই আবার 50। আর এর কত রকম খরচ, নিজের খরচ, বিবির খরচ, সন্তানের খরচ, পিতা মাতা বুড়া হয়ে গেছে তার খরচ, অতীত মেহমান খরচ, মাদ্রাসা বিল্ডিং হইতে হলে চান্দা দিতে হবে খরচ, মসজিদ হইতে ওখানে খরচ, মাহফিল হইতে সেখানে খরচ, কত রকম খরচ। এই অবস্থা সে হয়েছে 100, আর মহিলাদের কোন খরচ নেই, এ হয়েছে 50। কে বেশি পাইবে? এই এলেমটা না থাকার দরুন তারা এনজিওদের কথা বিশ্বাস করতেছে, করে বেঈমান হয়ে গেছে। পয়লা কি? 2 নম্বর ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করতে হবে। আমাদের আযানেও সুন্নত নেই, খুব টানে আল্লাহু আকবার, ইকামতেও সুন্নত নেই, পয়লা 4 তাকবীর একদমে বলতে হয়। আমাদের মুয়াজ্জিনরা 2 দমে বলে। ইকামতে পয়লা 4 তাকবীর কয় দমে? একদম। এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা। আমাদের মুয়াজ্জিনরা কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুটা করে থামে, আবার দুটা কয়। হয়েছে? নামাজে হাত তুলতে হবে এইভাবে, কান বরাবর হাত তুলতে হবে কিভাবে? হাত দেখা যায়? আমরা কেউ তুলে এইভাবে, কেউ সাদের ফলা, কেউ বক্তব্যের কান ধরা। একটা সুন্নত। আমার নামাজের শেষে মোনাজাত করা মুস্তাহাব না ফরজ? মুস্তাহাব। করলে করেন, না করলে না করেন। এই মুস্তাহাব আদায় করার তরিকা সিনা বরাবর হাত তোলে, সবাই হাত তোলে মোনাজাত থেকে সিনা বরাবর। হাতের তালু আসমানের দিকে, তালু কোন দিকে? 2 হাতের মাঝখানে অল্প একটু ফাঁক, অল্প একটু ফাঁক, এটা হাত তোলার নিয়ম। এই নিয়মটা নবীদের সুন্নত তরিকা না জানার কারণে আমরা কি করতেছি? কেউ আছে মিলাই দিচ্ছি, কেউ ভাগ করতেছে, কেউ সিনার সামনে না ধরে মুখের সামনে ধরতেছে, কেউ চোখ ব্যাট দিয়ে ধরতেছে, কেউ পেটে ধরতেছে, কেউ নমস্কার করতেছে, কেউ দড়ি লাগাইতেছে, কেউ মুঠ করতেছে। সুন্নত তরিকা একটা, এই একটা বাদ দিয়ে আমরা আবিষ্কার করছি আর 10টা। কোথায়?
মোনাজাত শুরু করতে হবে আল্লাহর হাম প্রশংসা নবীজির দুরূদ দিয়ে। আমাদের শুরু করে আল্লাহুম্মা আমিন এই দিয়ে শুরু করে কিনা? কোন হাদিস কোরআনে নেই। আবার শেষ করতে হবে কি দিয়ে? আল্লাহর প্রশংসা নবীজির দুরূদ আমিন এই 3 দিনের দ্বারা শেষ করতে হবে। আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم آمين برحمتك يا أرحم الراحمين আমিন দ্বারা শেষ করতে হবে। আমাদের শেষ করে কি দিয়ে? আমিনটা নিয়ে গেছে শুরুতে, আমিন দিয়ে শেষ করতে গেছে নিয়ে গেছে কোথায়? শুরুতে। আর শেষে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলবল ভাই আপনি এইভাবে মোনাজাত শেষ করলেন, এটা কি হাদিসে আছে? নবীজি কি শিখাইছে এটা? দলিল দেন। এইভাবে মোনাজাত শেষ করার কথা কোন হাদিসে আছে কিনা? তা তো আর নেই, কিন্তু এটা কি খারাপ জিনিস? লা ইলাহা কি খারাপ জিনিস? খারাপ না, কিন্তু আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন না। তার দলিল কি? এক লোক পায়খানায় ঢুকতেছে, কোথায়? দোয়া পড়ছে, দোয়া আছে না, দোয়া হলো বিসমিল্লাহি, অনেকে বিসমিল্লাহ পড়তে জানে না, কিন্তু এটা বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবী এটা শিখাইছে। আর এক লোক পড়তেছে কি, হ্যাঁ, ওই পায়খানা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ভাই কি পড়ে? খারাপ খারাপ দেখি, আর খারাপ ভালো তো হয় নাই। নবীজি পায়খানা পড়তে করছে কোন জায়গায় বলেন? খারাপ ভালো কথা। নবীজি যেখানে তারা পড়তে কইছে ওখানে ওটা পড়তে হবে, ওটা ভালো দেখে সব জায়গায় পড়বেন। এক লোক দেখা হয়েছে, দিবে আসসালামু আলাইকুম, তো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান দেখা হয়েছে, আসসালামু আলাইকুম বলেন, তার কি বলতে লা ইলাহা ইল্লাল্লাহ হবে? পাগল এলেন শিখতে। তো শুরু শেষ, শেষ শুরু মূল, শেষ মুর্দাকে খুব অল্প টাইমে সর্বোচ্চ 3-4 ঘন্টার ভিতরে কবরে রাখতে বলা হয়েছে। মুমিনের কবর জান্নাতুল বাগান। আমরা কি রাখি? অমুক আসবে তমুক আসবে, হ্যাঁ, এগুলো দেরি করি না। তারপরে কেউ কেউ গলত ওসিয়ত করে দেয়, আমার লাশ বরগুনা নিয়ে দেবা, হ্যাঁ, আমার লাশ পটুয়াখালী নিয়ে দেবা, আমার লাশ ঢাকায় লয়ে দেবা, ঢাকাতে ছিল ঢাকায় লয়ে দেবা। এসব ওসিয়ত সব না যায়, গলত। যার যেখানে মৃত্যু হয়ে যাবে তাকে পার্শ্ববর্তী মুসলমানদের কোন গোরস্থানে দাফন করা হবে, দূরে নেওয়া হবে না। কবে তো বাপের পাশে শুইতে চায়, কোন অসুবিধা নেই। আল্লাহ কোরআন ওয়াদা করছে, তোর বাপও যদি ইমানদার হয়, তুমিও যদি ইমানদার হয়, তোমাদের দুইজনের কবর যেখানে হোক না কেন, আমি ওই জগতে তোমাদেরকে পাশাপাশি করে দেব। কোরআন আয়াত। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আমেরিকাতে টাইনা না দরকার আছে, দরকার আছে, ওকে দখল করেন। তো প্লেন ভাড়া দিতেন, এই প্লেন দিয়ে একটা মাদ্রাসা বানিয়ে দেন, বক্তব্য বানিয়ে দেন। ওই লোকের জন্য কিয়ামত পর্যন্ত কি হয়ে গেল? সরকার জারিয়া হয়ে গেল। কারোর জন্য দেরি করবেন না, আগে তো ছেলেমেয়েকে বলে যান। নবীজি ক্লিয়ার বলছেন, লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তুবাসা বাইনা যারানায়ালিহি। কোন মুসলমানের লাশ তার পরিবারের মধ্যে আটকায় রাখা জায়েজ নেই। বুঝতেছেন? এই জন্য যখনই মৃত্যুর ঘোষণা করবেন তখনই জানাজার টাইমটাও বলে দিবেন। অমুক ভাই আজকে সকাল 7টায় ইন্তেকাল করছেন, 10টার সময় অমুক জায়গায় অমুক মাঠে তার জানাজা হবে। মৃত্যুর ঘোষণার সাথে জানাজার ঘোষণা করে দিবেন। রাজি আছেন? তাহলে কিন্তু দেরি হবে না। নবীজি যা চাইছেন ওটাই হবে। আর একটা ভুল আমাদের, মাইয়াতকে কবরে ডাইন কাতে শোয়াইতে হয়। ডাইন কাতে, শুধু চেহারা না,
সিনাকেও কেবলার দিক করতে হবে। বুক, কলবের মধ্যে ঈমান আছে, এটাকে কেবলার দিক করতে হবে। এখনো বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে বুক দেয় আকাশের দিকে, আর সিনাটারে মুসড়ে কেবলার দিক দেয়। মুখটারে সিনা দেয় আকাশের দিকে, বুক আকাশের দিকটা, আর মুখ দেয় কোন দিকে? কেবলার দিকে। এটা কোন মাজারে জায়েজ নেই, এটা রাসূলুল্লাহর তরিকা না, এটা শয়তানের তরিকা। আগের তো ছেলে পেলেকে না বলে গেলে আপনাকে কিন্তু গলত তরিকায় শোয়াবে কবরে। গলত তরিকায় শোয়াইলে মুনকার নকির সওয়াল করতে আসবে, আপনার শোয়া দেখে বুঝবে যে এই লোক নবীজির সুন্নতের উপরে জীবন কাটায় নাই, এবং তার ছেলে পেলেকেও নবীজির সুন্নত শিখায় নাই। বুঝবে কিনা? তখন কি খুব নরম ভাবে সওয়াল করবে না গরম ভাবে? আর শোয়া দেখে সুন্নত তরিকা একদম নবীজি যা বলে গেছে তাই, একদম হাদিস অনুযায়ী এই শোয়া দেখেই বুঝবে এই লোক দুনিয়াতে নবীজির সুন্নতের উপর ছিল, এবং সে ছেলে পেলেকে সুন্নত শিখায় আসছে, যে কারণে সে কবরে সুন্নত তরিকায় শোয়াটা পাইছে। বুঝবে না? বুঝবে না? তখন মুনকার নকির নরম ভাবে প্রশ্ন করবে না গরম ভাবে? খুব আদব কায়দার সাথে খুব নরম ভাবে প্রশ্ন করে কেটে পড়বে। বুঝবে এটা আল্লাহ ওয়ালা মানুষ, শোয়া দেখে বোঝা যাচ্ছে, কবরে শোয়া দেখেই বোঝা যাচ্ছে আল্লাহ ওয়ালা মানুষ। এই যে আমরা দাড়ি কাটতেছি, অনেকে কাটবে আমরা বুঝি না, মনে করে দাড়ি কাটলে সৌন্দর্য বাড়ে, দাড়ি রাখলে সৌন্দর্য বাড়ে। হাদিস কোরআন দ্বারা বোঝা যায় অসংখ্য মানুষকে কবরে দাড়ির কারণে আল্লাহ মাফ করে দিবেন। ফেরেশতারা জানায় আল্লাহ তোমার একটা বান্দা কবরে আসছে, তার অনেক গুনাহ খাতা দেখা দিতেছে, কিন্তু ওর চেহারা তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মতো, চেহারার মতো। কারণ আমরা কি করবো? গুনাহ খাতা আছে, চেহারা তো তোমার হাবিবের চেহারা, এক মুষ্টি দাড়ি, মজগুলো ছোট, এক মুষ্টি দাড়ি, মজগুলো কি ছোট। এই হলো আল্লাহর হাবিবের চেহারা। আল্লাহ কাছে পেশ করলে আল্লাহ উত্তর দেন, আমার হাবিবের চেহারা নিয়ে যে ব্যক্তি কবরে আসছে তাকে আযাব দিতে আমি সরব পাই, যাও আমি তাকে মাফ করে দিলাম। দাড়িটা কবর আযাব মাফ পাওয়ার কত বড় ওসিলা, সেইটা আমরা পয়সা খরচ করে সময় ব্যয় করে কেটে ফেলতেছি। দাড়ি কাটলে কত সমস্যা। কোরআন হাদিস অনুযায়ী তার সামঞ্জস্য হয়ে যায় মহিলাদের সাথে। দাড়ি কাটলে কার সামঞ্জস্য হয়? পুরুষের জন্য মহিলাদের সামঞ্জস্য হারাম, আবার মহিলাদের জন্য পুরুষের সামঞ্জস্য। মহিলাদের আমাদের প্যান্ট পরে আসে, আমাদের শার্ট গায়ে দিয়ে আসে, তো কি হবে? হারাম। তা আপনি জুমার দিন আপনার জামা টামা শুকায় নাই, তো বিবি সহ সেলারটা পরেছেন, কামিজটা গায়ে দিয়েছেন, ওড়নাটা মাথায় দিয়েছেন, আসবেন? কেউ রাজি আছেন? বিবি সাহেবের লেবাস নিলেন না, চেহারা নিলেন কেন? লেবাস নিতে রাজি নেই বিবি সাহেবের, তাহলে চেহারা কেন নিলেন? এক সমস্যা। দুই নম্বর সমস্যা হলো দাড়ি কাটলে তাদের চেহারা আল্লাহর দুশমনের চেহারার মতো হয়ে যায়, কাফের মুশরিকের চেহারার মতো হয়ে যায়। তখন তার হাসর হবে কাদের সাথে? আল্লাহর ওলিদের সাথে হাসর হবে, তার কাফের মুশরিকের সাথে হাসর হবে। এই হলো 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা, তাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, দুধ খায়, আছে না বাচ্চা কাচ্চা? এই বাচ্চা কাচ্চা খুব পরেশান হয়ে যায়। তাদের দাবি হলো তার একটা বাপ থাকতে হবে আর একটা মা থাকতে হবে, কিন্তু বাচ্চা দেখে যে তার কোনো বাপ নেই, খালি 2টা মা আছে, তার কোনো কি নেই, বাপ নেই। বাপ খালি দাঁড়িয়ে থাকতো, ওর দাঁড়িয়ে ধরে টানতো, মজা করতো, ওর খালি কি আছে, 2টা মা আছে। পুরো প্রেশার। আল্লাহ আমি এতিম হয়ে দুনিয়া আসলাম, আপনি থেকে আপনার বাচ্চারা এতিম বানায়েন, বুঝছেন? পথে ঘাটে মরে গেলে দাড়ি থাকলে মুসলমানরা নিয়ে আপনার কাপড় টাপড়ের ব্যবস্থা করবে, ঠিক কিনা? যদি দাড়ি না থাকে, ইমানের আলামত না থাকে, ইমান চাইব না থাকে, আপনার লাশ হিন্দুরা নিয়ে যাবে, নিয়ে শ্মশানে নিয়ে পুড়াই দিবে,
দুনিয়ার থেকে দোজখ স্টার্ট হয়ে গেল। দুনিয়ার থেকে দোজখ কি হয়ে গেল? স্টার্ট। তাহলে কবরে কি করতে হবে, কিভাবে শোয়াইতে হবে? আর একটা ভুল হলো, আমরা যে মুর্দারের জন্য খতম পড়াই, টাকা দেয় কিনা? দেন তো ঠিক মতো টাকাটা দেন না? হুজুরদের মাহরুফ করেন, কি করেন? খাওয়ান দাওয়ান দেওয়া হয়, টাকা অনেক দেয় না, এখন খাওয়ান দাওয়ান দেয়। টাকা দেন কিনা? টাকা দিয়ে যদি খতম পড়ান, তো কিতাবে লিখছে প্রথম যে পড়ে সে সব পায়, পরে সে যার জন্য সুপারিশ করে, সাফাত করে, আল্লাহ তাকেও দেয়। প্রথম পড়নেওয়ালা পায়, সে আপনার আব্বা আম্মার কথা বললো, আব্বা আম্মাও পাবে। কিন্তু যখন আপনি তাকে বিনিময় দিলেন, হাফেজ সাহেবদেরকে 500 কোটি টাকা দিলেন, 100 কোটি টাকা দিলেন, এই বিনিময় নিলেই তাদের খতমের সব ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়। তার সব যখন বাতিল হয়ে গেছে, তাহলে সে আপনার আব্বা আম্মার রুহে কি পৌঁছাই দিল? কি পৌঁছেছে? তার থলিতে কিছু আছে? এই কাজ করবেন না আল্লাহ। এই হেফজখানা আছে আমাদের এখানে, এখানে বলে দেবেন হুজুর আমার আব্বার নামে এই, আমার আম্মার নামে এই। হেফজখানায় প্রত্যেক দিন অনেকগুলো খতম হয়। এরা আল্লাহর হস্তে আপনার আব্বা আম্মার জন্য খতম করে দেওয়া হবে, মজা লাগলো না। আর যদি আমার মনে চায় যে কিছু পয়সাও খরচ করার দরকার, বাপ মা আমার পিছনে কত পয়সা খরচ করছে, তো সেটা আপনি অফিসে দিয়ে রসিদ নিয়ে যান। পড়ছে ওদেরকে দেবেন না, মাদ্রাসার দপ্তরে দেন, দিয়ে রসিদ কাটা একটা রসিদ নিয়ে যান। পয়সা খরচ করতে চান, বুঝছেন জিনিসটা? এখানে বলে দিবেন, বললে খতম হয়ে যাবে, ওই পয়সা দিয়ে করবেন না। এই ব্যাপারে সর্বশেষ ভুল আমাদের। কোরআন কিতাব বলে যে কারোর ইন্তেকাল হয়ে গেলে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ফারায়েজ বের করে তার বিবি কত পাবে, তার ছেলেরা কত পাবে, তার মেয়েরা কত পাবে, সব বুঝাই দিতে হবে। স্থাবর অস্থাবর সব বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়ার পরে তারা যদি আবার কয়েকজন একসাথে হয় বা আলাদা খায়, তাদের ইচ্ছা। আগে বুঝাই দেন, মা আছে, ভাইরা আছে, তার আগে বুঝাই দিবে। শুধু একজনকে দায়ী করলে আমার ভাই রাজি নেই, এটা গলত কথা। সব ভাইদের দায়িত্ব, তারা বালের হয়ে গেছে, সব ভাইদের দায়িত্ব, সব ভাইদের দায়িত্ব। যদি কোনো ভাই না যায়, আপনার অংশ থেকে বন্ধুর অংশ আপনি দিয়ে দেন, ওই ভাই জানো হয়ে যাক। এক ভাই বন্ধুকে মেরাজ বুঝাই দিতে রাজি নেই, তোরা জানো নিতে বলেন, তুমি জানো যাও, আমাদের অংশ থেকে আমরা বন্ধুর অংশ দিয়ে দিব। কথা বুঝতেছেন? এইটা হলো দিনদারের মানদণ্ড। আপনি পরেজগার ব্যক্তি কিনা, আপনি আল্লাহর হুকুম মতো চলেন কিনা, এটার মানদণ্ড এটা। আপনি তাহাজ্জুদ পড়েন, এটা মানদণ্ড না। আপনি প্রত্যেক রমজানে উমরায় যান, এটা মানদণ্ড না আপনি দিনদার। মানদণ্ড হলো আপনার রিজিক হালাল কিনা, আপনি বন্ধুকে অংশ বুঝাই দিয়েছেন কিনা। হাকিম উম্মত থানবী সাহেবের নাম শুনছেন? আশরাফ আলী থানবী। ওরা একটা মরিদ হইতে গেলে একটা দিত, ফরম দিত। ওই ফরমে লেখা আছে তোমার আব্বার ইন্তেকাল হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। তোমার 2 নম্বর প্রশ্ন আসতো, তুমি তোমার বোনদেরকে অংশ বুঝাই দিছো কিনা। তো দিল তো না, তারা আর বয়াত করতেন না। হারাম খাইলা, আর আল্লাহকে পাইতে আসছো, তামাশা খাইতেছ হারাম, বন্ধুর অংশ বুঝাই দাও নাই, হারাম খাইতেছ, একদম বের করে দিত। তাহলে আপনি দিনদার কিনা, এর কষ্টি পাথর কি? বন্ধুদেরকে অংশ দিচ্ছেন কিনা। এই কষ্টি পাথর দিন নামবো, তো কয়জন দিনদার লোক বের হবে? বের হবে? হ্যাঁ হ্যাঁ, কি কয়? আগের বাপে লিখে দিয়ে গেছে, সাবার লেগে নামে, ওই বাপ সোজা তোদকে চলে গেছে। মিশকাত নামে হাদিস দেখাই দিচ্ছি, মিশকাত শরীফ আনেন হাদিসের কিতাব, আমি হাদিস দেখাই দিচ্ছি যে বাপ
সম্পদ বন্টনে নিজের মর্জি মতো বন্টন করলো, আল্লাহ যেভাবে বন্টন করছে ওই অনুযায়ী করলো না, সে সরাসরি দোজখে যাবে, কোন হিসাব নিকাশ নেই। আমার কথা বুঝলেন? ছেলেদের মহব্বতে এই কাজ করবেন না। ছেলেরা আপনার, মেয়েরা কোথেকে আসছে? মেয়েরা আপনার না, হইতে পারে আপনার মৃত্যুর পরে ছেলেরা আপনার জন্য কাঁদবে না, কিন্তু মেয়েরা আপনার জন্য কাঁদবে, হইতে পারে না? তাদের মন চাবে বাপের জন্য দান খারাপ করে কিছু, কিন্তু আপনি তো এক পয়সাও দিয়ে যান না, এক পয়সাও। সাধারণত এই কাণ্ড তারা করে, ছেলেদেরকে দেয়, নিজেই মেয়েদেরকে ঠকায়, এটা দুনিয়াতেই প্যারালাইসিস হয়ে যায়, দুনিয়াতেই প্যারালাইসিস হয়ে যায়। এত বড় গজবের কাজ এটা। আল্লাহ রাস্তা ওয়াদা করেন, এই কাজ আপনারা করবেন না। ওয়াদা করতে চান? কে কে হাত দেখান? আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও, সবাইকে কবুল করে নাও, সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো। মেয়েদেরকে অন্য নজর দেখবেন না, মেয়েও আপনার। বরং মেয়েদের ব্যাপারে যত হাদিস আসছে, ছেলেদের ব্যাপারে এত হাদিস আসে না। মেয়েদের ব্যাপারে যত ফজিলত আসছে, ছেলেদের ব্যাপারে এত ফজিলত আসে নাই। চার মেয়ে যদি কারো হয় আর কোরআন শিখায়, এটা নামাজি ছেলের কাছে বিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে স্টার মার্ক। কারণ চার মেয়ে হয় আর তাদেরকে কোরআন নামাজ শিখাই দিল, শরীয়ত মতো পর্দা মতো চলতে পারে, একটা পরেশগার ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। কি নাম্বার এটা? আল্লাহ স্টার মার্ক। আর যদি কেউ তিনটা মেয়ে পায় আর তাদেরকে লালন পালন করে কোরআন শিখাই দেয়, সে হলো ফার্স্ট ডিভিশন, সে হলো কি ফার্স্ট ডিভিশন। আর দেখেও দুটা মেয়ে আল্লাহ তাদেরকে দান করে, তাদেরকে কোরআন শিখাই দেয়, দিন তার জায়গায় বিবাহ দেয়, সে হলো সেকেন্ড ডিভিশন, সে হলো কি। আর কেউ যারা একটা দেয়, জন্ম নিয়ন্ত্রণ তো কেউ করবেন না, এটা হারাম, কাফেরদের ষড়যন্ত্র। মুসলমানদের জনসংখ্যা যাতে না বাড়ে এই জন্য কাফেররা রেডিও টেলিভিশনে খুব প্রচার করে, জন্ম নিয়ন্ত্রণ করেন, বুদ্ধিমান হন, সুখী সংসার গড়ুন। আপনি দুটা নিলেন, এক ছেলে এক মেয়ে, কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। একটা ছেলে নিয়েছিলেন, কয়েকদিন পরে কি এক কানাই মাস্টার মারা গেল। আল্লাহ গালি দিবেন, আল্লাহ আমার একটা, এইটা তুমি চোখে দেখলা, তোমার কে একটা নীতি করেছিল? আল্লাহ রসুল তো বলে নাই। আল্লাহ রসুল বলছেন তোমরা এমন খানদানে বিয়ে করো যে খানদানের মেয়েরা বেশি সন্তান দেয়, যাতে আমার উম্মত বাড়ে, হাসরের ময়দানে আমার উম্মত বেশি দেখে আমি আল্লাহর দরবারে গর্ব করব। তো নবী আপনার কাছে আবদার জানাইতেছে বেশি সন্তান ওলা পরিবারে বিয়ে করো, সন্তান বাড়াও, আমি তোমার জন্য হাসরের ময়দানে শাফাত করব। আল্লাহ কোরআন ওয়াদা করতেছে তোমার রিজিক তুমি ব্যবস্থা করতে পারো না, আমি মাওলা দেই, আমি মাওলা তোমার রিজিকের ব্যবস্থা করছি, তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা আমি করব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রাসূলকে যদি সন্তান বাড়াও, আল্লাহকে যদি রিজিকের ব্যবস্থা, তোমার চিন্তা না আমার চিন্তা। এরপরও আমরা জন্ম নিয়ন্ত্রণ করি, এ থেকে আমাদের ঈমান থাকে, আল্লাহর উপর ঈমান থাকে। কেউ সুখী পরিবার করতে যাবেন না, এটা আল্লাহর গজবের কাজ, গজবের কাজ। তো বলতেছিলাম, কি কথা বলতেছিল, যে ফারায়েজ বের করে সবাইকে বুঝাই দিতে হবে, বলতেছিলাম না? হ্যাঁ, তা না হলে মেয়ের কথা বলছিলাম। মেয়েদের ব্যাপারে এরকম ফজিলত আছে, দুইজন হলে সেকেন্ড ডিভিশন, একজন হলে ফার্স্ট ডিভিশন, পাস। কিন্তু ছেলের ব্যাপারে তো কোনো হাদিস নেই। ছেলেতে হাফেজ আলেম হয় তাহলে হাদিস আছে, আর এম কম, বি কম, যত কম কম আছে ব্রিটিশ সিলেবাসে সব পড়াই দিলেন, যত কম কম আছে সব কম কম পড়াই দিলেন, তো লাভটা কি হতো? ওই ছেলে জানে ডাইন হাত দিয়ে 4 কাপটা নিতে হবে না বাম হাত দিয়ে, জানে? সব কম কম পড়ে আছে, জানে না 4 কাপটা ধরা কোন হাত দিয়ে ধরা সুন্নত, ওই কম কমের মধ্যে কোথাও নেই। বেশি বেশি তো মাদ্রাসায় পড়ানো, ব্রিটিশ সিলেবাসে কম কম পড়ায়, তাও তো প্রাইমারিতে পুরা মারে না। ব্রিটিশ সিলেবাসে প্রাইমারির মধ্যে পুরা মারে না, নাম রাখছে প্রাইমারি, প্রায় মারে আনবে, পুরা মারবে না।
তখন ওই ছেলেটা নামাজ পড়বে, জামাতের সাথে বসে বসে পেশাব করবে, হুজুরদের দেখলে সালাম কালাম করবে। কিন্তু যেই কলেজ ভার্সিটিতে গেল আর ওখানে যে পড়লো আমরা বানরের থেকে হয়েছি, বানরের থেকে হয়েছি আমরা, ওই বইতে লেখা। এটা বিশ্বাস করলে ইমান থাকে? আল্লাহ কোরআনে বারবার ইয়া বনি আদম, ইয়া বনি আদম, হে আদম পয়গম্বরের আওলাদ, হে আদম পয়গম্বরের আওলাদ। আল্লাহ কোরআন ডাক দিচ্ছেন নবীর আওলাদ কয়ে, আর ওরা শিখতেছে বানরের আওলাদ। আজকাল আর এক গ্রুপ বেরোচ্ছে, ওরা কোথাও আমরা কুকুরের আওলাদ। লন্ডন আমেরিকায় ব্যাটারা সব ফিউজ হয়ে গেছে। ব্যাটারা কি হয়ে গেছে? ফিউজ। এই জন্য মহিলারা এখন কাজ দিচ্ছে কুকুর দিয়ে, কুকুরের আওলাদ। আর জ্ঞানী লোকেরা আশঙ্কা করতেছে আর কিছুদিন পরে ওরা দাবি করবে আমরা শুকুরের আওলাদ। এই পরিমাণ শুকুর তারা খায়, এটা দাবি করবে তারা। তো থানবী সাহেব বলছেন প্রত্যেকের জন্ম তালিকা বয়ান করার অধিকার আছে। কেউ শুকুর থেকে বলবে, কেউ কুকুর থেকে বলবে। আমরা মুসলমান, আমাদের অধিকার আছে। আমরা নবীর আওলাদ। আদম আলাইহিস সালাম কি ছিলেন? আমরা নবীর আওলাদ। নবীর যে কাজ আমাদের সে কাজ। আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মতো চলো, আর এটা দাওয়াত দাও। নবীর যে কাজ আমাদের সে কাজ। তো বলতেছিলাম মেয়ের ব্যাপারে যত হাদিস আসছে, ছেলের ব্যাপারে কিন্তু এত হাদিস নেই। এই জন্য মেয়েকে ঘৃণা করবেন না। এক হাদিসের মধ্যে আছে যার প্রথম সন্তান মেয়ে হলো সে ভাগ্যবান। সে কি ভাগ্যবান? ভাগ্যবান, বুঝছেন? বড় নিয়ামত, মেয়ে বড় বহুত বড় নিয়ামত। তো বলতেছিলাম শর্ট টাইমের মধ্যে ফারাইজ বের করে সবাইকে বুঝাই দিবেন। যারা এতদিন দেন নাই তারা তাড়াতাড়ি বন্ধুকে ডাকেন, ডেকে ঢুকে ফারাইজ নেন মাদ্রাসা থেকে নিয়ে বুঝাই দেন। দিয়ে পিছনে যে ফারাইজ বের করে প্রত্যেকের অংশ দিতে দেরি করছেন, আল্লাহ কাছে মাফ চেয়ে নেন। তাহলে ওয়াজ মাহফিলটা কাজে লাগলো। ওয়াজ মাহফিল দ্বারা জিন্দেগির পরিবর্তন উদ্দেশ্য, দিনদারি অর্জন করার উদ্দেশ্য। এই মাহফিলটা কাজে লাগলো। আর যদি সব ভুল ঠিক থাকে তাহলে এই মাহফিলের কোন অর্থ নেই। বক্তারা নেচে গায়ে পাটিয়ালি সুর দিয়ে কত কথা বলে যাবে, কিন্তু জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হবে না। পাটিয়ালি সুর দিয়ে হেদায়েত আসবে? আজকাল এইগুলো শুরু হয়েছে। কে কত ভাটিয়ালি সুর দিতে পারে, ওই বক্তার তত কদর হয়। নাউযুবিল্লাহ। আর একটা শুরু হয়েছে চুক্তিবাদী বক্তা। আজকাল একটা শুরু হয়েছে চুক্তিবাদী বক্তা। আমার নিতে হলে এত টাকা দিতে হবে। আল্লাহ তোমাকে এলেম দিয়েছে, তুমি জনগণকে এলেম পৌঁছায় দাও। বেশি সে বেশি তুমি ধনী না, পথ খরচটা নাও, পথ খরচটা নাও। আমার পিসাব বলছেন তোমরা মাদ্রাসায় পড়ায় বেতন নাও, জায়েজ, শরীয়তে জায়েজ। ইমামত করে বেতন নাও, শরীয়তে জায়েজ। ওগুলো হলো তালিম। আর এই যে মাহফিলে বয়ান করা হয়, এটা হলো তাবলীগ। এটা কি তালিম আর তাবলীগ দুই জিনিস। তালিমে ছাত্ররা বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে আসে। আমি একটা মাদ্রাসায় আছি মোহাম্মদপুর, আমার কাছে আসে। আর তাবলীগ বলে আপনি বিভিন্ন এলাকায় চলে যাবেন, যে তাদেরকে কিছু দিনের কথা শোনায় আসবেন। তালিম বলে ছাত্ররা উস্তাদের কাছে আসবে, আর তাবলীগ বলে ওই হুজুর বিভিন্ন মহল্লায় যাবে। এটা হলো তাবলীগ। তাবলীগটা কি নবীওয়ালা কাজ না? নবীওয়ালা কাজ কিনা? প্রত্যেক নবীর জীবনে উঠে দেখেন, প্রত্যেক নবীর উনি বলে গেছেন, কোরআনের 19 পারায় আছে। প্রত্যেক নবী কি বলে গেছেন? লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে আমার উম্মত, আমি যে তোমাদেরকে আল্লাহর কথা শোনাইলাম, তোমাদের থেকে কোনো বিনিময় নিব না, তোমাদের থেকে কোনো বিনিময় নিব না। আমার এই মেহনতের বিনিময় আমার মাওলা থেকে নিব। এটা 19 পারা খুলে দেখেন তো, এই আয়াতটা প্রত্যেক নবীর সাথে আসছে কিনা? এই আয়াতটা যখন যে নবীর কথা আসছে তার আলোচনা আমাদের এই আয়াতটা আছে। কোন আয়াত?
লা আসআলুকুম আলাইহি মিন আজর। আচ্ছা, এত দূর দরকার নেই, আমরা সূরা ইয়াসিন পড়েন না? পড়েন, ওখানে দেখেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এমন বক্তার ওয়াজ শুনো যারা তোমাদের কাছে বিনিময় চায় না, ওই বক্তা হেদায়েতের উপর আছে। সূরা ইয়াসিন 2 পৃষ্ঠা। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এইজন্য আমার যিনি পীর ও মুর্শিদ ছিলেন হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক, তিনি ক্লিয়ার বলছেন, আমার কাছে মুরিদ হইতে চাও তো ওয়াজের বিনিময় দিতে পারবে না, বেশি সে বেশি খরচ না, হাত দিয়ে আলাদা হাত দিয়ে নেবেন, বুঝলেন না? কিন্তু সেখানে আলেম যদি চুক্তি করে আমার 20,000 টাকা দিবেন, আমার 50,000 টাকা দিবেন, কেউ চুক্তি করতে যে আমি যা কালেকশন করবো অর্ধেক আমার দিবেন, এমন জাল হাদিস বলে শ্রোতারা পাগল হয়ে সব টাকা পকেট খালি করে ফেলে দেয়। জাল হাদিস চোটে দিল এরকম নরম হয়ে যায়, কেউ 1 টাকা পকেটে করে আর বাড়ি দিতে পারবে না, এমন হাদিস বলে তারা, সব বানাওয়ার কথা। ডাকাতরা পিস্তল ঠেকাই না, আরো জাল হাদিস দিয়ে টাকা দিচ্ছে, নিয়ে 1 লাখ কালেকশন করলো, 50,000 সে নিয়ে। এগুলো কি দিনের খেদমত? ধর্ম ব্যবসা? কি বুঝিয়েছে আপনাদের? তো 5টা বিষয় এলেম অর্জন করার ভরসা কয়টা হয়েছে? আরগুলো হেডিং শোনেন, আপনার বলার সময় নেই। 3 নম্বর হলো আয় রোজগার হালাল ভাবে করতে হবে। যে লাইনে উপার্জন করতেছেন ওইটা একটু আলমদের জিজ্ঞেস করেন, আমি ব্যবসা এইভাবে করি, আমি চাকরি এইভাবে করি, আমি জমি এইভাবে ফসল লাগাই। জমি বন্ধক রেখে ফসল খাওয়া, গরিব যতদিন টাকা না দিবে ততদিন ফসল খাওয়া হারাম এবং সুদ। কিনা সব ধনীরা তো হারাম করে করে ধনী হয়েছে। গরিব যতদিন টাকা ফেরত না দিবে ফ্রি ফ্রি তার জমি চাষ করে খাইতেছে। অথচ নবীজি বলে গেছেন যে কর্জ দিছ, এই কর্জের কারণে তোমার যদি কোনো লাভ হয় এটা সুদ। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি কর্জ দিচ্ছেন বলে তো তার জমিটা আপনাকে ফ্রি ফ্রি খাইতে দিছে, ঠিক কিনা? কর্জ না দিলে দিত? আপনাকে টাকা কর্জ না দিলে এই জমিটা খাইতে দিত? লাভ না নিলেন কিসের বিনিময়? করজের বিনিময়, এটা সুদ। আপনি এক বন্ধুকে 1 লাখ টাকা করজ দিচ্ছেন, সে কোনদিন হাদিয়া দেয় না আপনাকে, হাদিয়া দেয় না। এই করজটা দেওয়ার পরে সে দেখা যায় কোন মাসে একটা মুরগি পাঠায়, কোন মাসে 3 কেজি একটা রুই মাছ পাঠায়। এটা হালাল না হারাম? হারাম, হারাম। ওই যে 1 লাখ টাকা করজ দিচ্ছেন না, ওটা সুদটা দিয়ে দিচ্ছে, ওটা সুদ দিচ্ছে, বুঝছেন? করজ দিয়ে তার থেকে কোন লাভবান হওয়া যায় না। তো 3 নম্বর কি? রিজিক হালাল রাখতে হবে। অনেকে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেয়, যায় কক্সবাজার বেড়াইতে আর আগে কি করে, কোন ডাক্তারকে 100 টাকা দেয়, দিয়ে সার্টিফিকেট তৈরি করে অফিসে দেয়। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, আপনি মেডিকেল সার্টিফিকেট দিলে যে আপনি অসুস্থ ছিলেন 1 সপ্তাহ, ওই 1 সপ্তাহের বেতন হালাল হবে। আর ওই ডাক্তারদের সুস্থ মানুষের অসুস্থ লিখে দিল, এই ডাক্তারের কি হবে? হারাম খোর ডাক্তার, হারাম খোর। 3 নম্বর এটা। 4 নম্বর বান্দার হক, এটা খুব সিরিয়াস, আল্লাহ মাফ করবেন না। বাপ মার কি হক, বিবির কি হক, সন্তানের কি হক, এইগুলো জানতে হবে। বিবির মেইন হক তাকে দিন শিক্ষা দেওয়া, শুধু খরপট দিলে হবে না, দিন শিক্ষা দেওয়া। বিয়ের আগে বাবার দায়িত্ব, বিয়ের পরে স্বামীর দায়িত্ব, আর ছেলেমেলে আলেম হয়ে গেলে ছেলেমেলের দায়িত্ব। কয়জন দেন আপনার দিন শিক্ষা? আর ছেলের মেইন দায়িত্ব
ছেলেকে মুসলমান বানাই দাও। মৌলানা মুফতি হাফেজ বানাইতে পারলে তো সবচেয়ে কামিয়াব, সবচেয়ে কামিয়াব। তো আপনার ছেলে হাফেজ আলেম হয়ে গেছে। যদি এই পরিমাণ ইমানি শক্তি না থাকে আপনার ইমান দুর্বল। আপনি অন্তত 2 বছরের জন্য মাদ্রাসায় দেন। কয় বছর? এই 2 বছরে হুজুররা এরা মুসলমান বানাই দিবে, নামাজ কামাজ সব শিখাই দিবে, বাপ মার হক অধিকার শিখাই দিবে। সে কোনদিন বড় হয়ে যদি স্কুলেও পড়ে দাড়ি কাটবে না, টাকনুন নিচে প্যান্ট ঝুলাই দিবে না, কুত্তার জিব্বা গলায় ঝুলাবে। তাইকে কি বলা হয়? কুত্তার জিব্বা। করোনা এমকম বিকম পড়ে কাপ কোনাতে ধরতে পারে তারা না। দাড়ি কি রাখতে হবে না কাটে চ করে দিতে হবে? দাড়ি কি কাটতে হবে, রাখতে হবে? ওই এমকমের মধ্যে লেখা নেই। বাপমার যে 14টা হক ওই এমকমের মধ্যে এর একটাও নেই। আছে? লেখা আছে ক লেজ। ক কি কবে আমার লেজ হয়ে গেছে, বানর হয়ে গেছে, খবরদার সাবধান থাকে। ক লেজ মানে প্রাইমারিতে আধা মাইনে আছে আর এখানে লেজ লাগাই দিচ্ছে। ইমান থাকে তো। কি বলতেছিলাম? এই সন্তানের হক হলো তাকে অন্তত 2টা বছর দেন, সবচেয়ে ভালো হয় হাফেজ আলেম বানাইলে। আমরা 3 ভাই। আমি মৌলানা পাস করার 1-2 বছর পরে আমার আব্বা মারা গেলেন। মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেলেন, বাবা তোমার কাছে আমি কিছু চাই না, তোমার পরে আর 2টা ভাই আছে, ওরা যেন আলেম হয়, এই একটা দাবি আমি তোমার কাছে করলাম। আমার আব্বা কিছু বলে দেন। আল্লাহর মেহরবানি আমি চেষ্টা করছি, আমার পরের 2 ভাই আলেম হয়েছে। আব্দুল আজিজ কই? আমার এক ভাই তো কমলাপুরের নায়েবে মোহতামিম, আর এক ভাই করাচি থাকে, ওইখানের ভাইস প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ সব ভাই আলেম এবং মাদ্রাসার খেদমতে আছে। কেউ তো না খায়, অনেকে তো একজনরে দেয় মাদ্রাসায়, আর কয়জনরে দেয় স্কুলে। ইমানের শক্তি। অথচ আমার আব্বা কোনো আলেম ছিল না, কোন লাইনে বেশি একটা পড়ে নাই, ওই তবলিগের টুকটাক সময় লাগাইতেন। ওই তবলিগের ওসিলায় এইটুক বুঝ আল্লাহ ওনাকে দিছে, ছেলে পেলেকে আলেম বানাইতে পারলে আমি আখিরাতে মাপ পেয়ে যাব। আশা করি আল্লাহ ওনাকে মাফ করতেছে। 3 ভাই আমরা দিনের লাইনে আছে। তো আপনার ছেলেকে এরকম বানান তাতে মৃত্যুর সময় আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার জানাজা পড়াইতে পারে এবং আপনার কবরের পাশে যায় সূরা ইয়াসিনের খতম দিতে পারে। রাজি আছেন? তার জন্য কমে আসা জরুরি। আর 5 নম্বর হলো আমাদের অন্তরে কিছু রোগ আছে, জানেন আপনারা? জানেন? 2-1টা করতে পারেন কি রোগ? কি কত? হিংসা। অন্য ভাইয়ের উন্নতি সহ্য হয় না, ওর পিছনে লেগে যাবে। হারাম হারাম, হিংসা হারাম। আচ্ছা, 8টা রোগের নাম হলো রাগ। এই যে খুনোখুনি করে, রাগের চোটে মাথা ফাটাই ফেলে, পরে মরে যায় একজন, আরে ফাঁসি হয়ে যায়। লাভ হলো কি? বুড়া বয়সে বউকে রাগের কারণে 3 তালাক দেয়, দিয়ে নাতি নাতকুড়ির কিল খায় হাটের রুগী হয়ে যায়। নাতের কি লাগে না? আপনি আমার নানি সারা জীবন আপনার খেদমত করলো, এমন কি অন্যায় করছিল যে আপনি আমার নানাকে 3 তালাক দিলেন? নানা আপনি কি বলেন? গ্রামের লোকেরাও বকে, আত্মীয় স্বজনরা বকাবকি করে, নাতি নাতকুড়ি কিলায়, কিল টিল খেয়ে হাটের রুগী হয়, হাট ফেল করে বলবে সাদাকাল্লাহ আপনার। যদি সে রাগের চিকিৎসা করে, তো কোন পীর মাসায় যায় রাগের চিকিৎসা করে, তো এই দুর্ঘটনা ঘটতো? হ্যাঁ, রাগ কোনো কন্ট্রোলে থাকবে। আপনি চাইলে রাগ উঠবে, না চাইলে রাগ উঠবে না। কিন্তু এখন তো আপনি রাগের কন্ট্রোলে, আপনি রাগের কন্ট্রোলে। রাগ যা করতে আপনি ওরা গালি দিতে করতে গালি দিচ্ছেন, ওরা থাপ্পড় দিতে থাপ্পড় দিচ্ছেন। শরীর বলে রাগ আপনার কন্ট্রোলে। আপনার ছেলেগুলো নামাজ পড়ে না, রাগ করেন। ছেলেমেয়ে পড়ালেখা ঠিক মতো করেন না, রাগ করেন।
বুঝলেন না? যেখানে আল্লাহ রাগ করার অনুমতি দিছে ওই জায়গায় রাগ উঠবে, অন্য কোথাও না। এরকম আমাদের তাকাব্বুর আছে না, অহংকার আছে না, আছে রিয়া আছে না, রিয়া একটু ভালো কাজ করলে বলে বেড়াই অমুক মাদ্রাসা এত টাকা দিতে, অমুক মাসে এত টাকা দিচ্ছি, এতবার হজ করছি, এত দেশে চিল্লা দিছি, বলে কিনা এটা সমস্ত নেকি মাটি হয়ে যায়। অনেকে বলে এই তৃতীয় হাজার জায়নামাজ গুলো নিয়ে আর পঞ্চম হাজার তসবি গুলো নিয়ে কি বুঝাইতে দেয়, মেহমানদেরকে বুঝাইতে দেয় ও জায়গায় 5 বারের কমাজ করে দেয়। এই দোকানদারকে আল্লাহ বোঝে না, আমার সব হাজগুলো মাটি হয়ে গেল। আল্লাহ কোন করছে বলে বেড়ানোর দরকার কি? এই লোকটার নাম হলো রিয়া, নেক কাজ করে বলে বেড়ায়, এর নাম কি? এই অন্তরের 10টা রোগ যদি জানতে চান, ইমাম গাজ্জালির লেখা একটা বই আছে তাবলীগে দ্বীন, কি বই? এর 2য় অধ্যায় পড়েন, আয়নার মতো বুঝতে পারবেন আপনার আমার কলবে কয়েকটা রোগ আছে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, জ্বর হয়েছে, কাশি হয়েছে, চুলকানি হয়েছে, এগুলো চিকিৎসা করা কি? চিকিৎসা না করলে গুনাহ হবে না, সুন্নত। কিন্তু অন্তরের রোগগুলো চিকিৎসা করা কি? আর চিকিৎসা করার তরিকা কি? এমন কোন ব্যক্তির সোহবতে বসেন যাকে আগের কোন আল্লাহওয়ালা খেলাফত দিয়েছেন, ইজাজত দিয়েছেন, এইরকম ব্যক্তির সোহবতে বসেন। এই সোহবত মানে কি? এতে বসে আছেন, এটাই সোহবত। এইরকম লোক খুঁজে বের করেন, করে মাসে একবার, না হয় 3 মাসে একবার, না হয় 6 মাসে একবার তার মজলিসে যাই বসেন, 1 ঘন্টা আধা ঘন্টা বসেন। এই বসার দ্বারা আস্তে আস্তে আপনার কলব থেকে এই 10টা রোগ দূর হবে। এই 10টা রোগ কি হবে? দূর হবে। এই ছাড়া আল্লাহ আমাদের সোহবত ছাড়া এই রোগগুলো দূর করার আর কোন উপায় নেই, আর কোন পদ্ধতি নেই। বুঝতেছেন? কয়টা হয়ে গেছে? শিরক মুক্ত ঈমান শিখা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, আয় রোজগার হালাল ভাবে করা, বান্দা বাপ মা বিবেচনা, বান্দার হক আদায় করা, কষ্ট না দেওয়া, আর অন্তরের 10টা রোগের চিকিৎসা করা। একে বলে আত্মশুদ্ধি। চিকিৎসা করাইছে তাকে কি বলা হবে? আত্মশুদ্ধি। আল্লাহ পীর মাশায়েখদেরকে পয়দা করছেন, আপনার মনে করছেন কি যে একটু পানি পড়া নেওয়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য। সম্পূর্ণ ভুল ধারণা। পীর মাশায়েখ তাবিজ পড়ার জন্য না, পানি পড়ার জন্য না, ও তো মক্তবের কালিজাব দিতে পারে। তারা আপনার অন্তরের রোগের চিকিৎসা করার জন্য, অন্তর রোগের চিকিৎসা করা ফরজ। এই ফরজ আদায় করার জন্য প্রত্যেক জামানায় হক্কানি পীর মাশায়েখ থাকবে। জুনায়েদ বাগদাদি আসবে না কবর থেকে, হাসান বসরি আসবে না। আপনার যুগে আপনার মতো শায়েখ আসবে। আপনিও দুর্বল, আপনার শায়েখও দুর্বল। আগের লোকেরা খুব শক্তিশালী ছিল, ওদের পীরও শক্তিশালী ছিল। এক একজনকে এক এক রোগ ঠিক করার জন্য শাস্তি কি দিত? 3 দিন না খেয়ে থাকবা। এই রোগের জন্য কি শাস্তি? 3 দিন না খেয়ে থাকবে। আমরা তো 1 সপ্তাহ না খেয়ে উঠতে পারি না। আগের পীরেরা থাকতো আর তার কাছে আপনি চিকিৎসা আনতে যাইতেন, পয়লা দিনে ভেঙে চলে আসতেন। আল্লাহ মরার ব্যবস্থা হয়েছে। এই জন্য আগের কোন পীর আল্লাহ রাখেন নাই। আপনার দুর্বলতা যে বোঝে এরকম পীর আল্লাহ আপনার জন্য রাখছে। এই কথা বললে হবে না, এখন তো জুনায়েদ বাগদাদি নেই, কার কাছে যাবো? এখন তো শিবলি নেই, কার কাছে যাবো? আগের যদি সে হাকিমরা আছে তাই চিকিৎসা করে দিচ্ছেন না। আগে যদি হাকিম ছিল, হাকিম সাকরাত, বুকরাত, ইবনে সিনা, যারা জিব্বা দেখে ওষুধ দেখে দিত, নখ দেখে ওষুধ দেখে দিত, তারা আছে? এখন তো পরীক্ষা নিরীক্ষা করতে 20-30 হাজার টাকা খরচ করে দেয়। ডাক্তাররা এত অনাড়ি যে আপনার বর্ণনা শুনে আপনার ভিতরে কি খারাপই ধরতে পারে। ওই পেটের মধ্যে যন্ত্র ঢুকাই দিয়ে তারপর দেখবে। এগুলো আগে কোনো কাজে লাগে নাই, এত পারদর্শী ছিল তার। আনাড়ি আনাড়ি
যাই হোক শরীর রোগের চিকিৎসা করা সুন্নাত, আর এই অন্তর রোগের চিকিৎসা করা ফরজে আইন। এর জন্য কোথায় যেতে হবে? হক্কানি পীর মাশায়েখদের সোহবতে। ক্ষমতা 8 রশি 9 রশি যাবেন না, সুরেশ্বরী দেবেন না, পুরা ল্যাংটা সুরেশ্বরী, পুরা ল্যাংটা। আবার তার ভক্তরা সবাই আসেন আসেন ভাই আসেন, আমাদের পীরের মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, ওর মধ্যে আর কি আছে? ওর মধ্যে যা ছিল সব কিছু দেখাই দিচ্ছে, আর মধ্যে কোন জায়গায়? সব ভণ্ড। সে দাবি করছে নবীদের মেয়ে ফাতেমার সাথে নাকি তার বিয়ে হয়েছে। এত বড় ইংলিশ এই দেওয়ান বাগি, কুতুব বাগি, রাজার বাগি। ঢাকাতে বাগি মানে হলো ফোড়া। বাগি মানে কি? তো সব ইমানের জন্য বিষ ফোড়া, ইমানের জন্য বিষ ফোড়া। ওখানে যে কারা ইমান আনা হয়, যাদের এলাকায় কওমি মাদ্রাসা নেই, যারা কোন কওমি আলেমদের সাথে ওঠা বসা করে না, এই টাইপের লোকেরা ওইখানে দেয় বেঈমান হয়ে আসে। আল্লাহ আপনাদেরকে বলেন এই মাদ্রাসা উচিলায় আপনারা কেউ 8 রশিও যাবেন না, সুরেশ্বরেও যাবেন না, চন্দ্রপাড়াও যাবেন না, মাইল ভান্ডারিও যাবেন না, গোনাগার কাটিও যাবেন না, নলতাও যাবেন না। সব ভণ্ড। কাটাখালি থান বেরোচ্ছে কি সে? মানে কোন ইংলিশ বেরোচ্ছে? এই শয়তান গজাইতে থাকে, আর মানুষরা এই মাল নষ্ট করে। এগুলো করবেন না। এক জমানা ছিল ওই মসজিদপুর নিয়ে যেত, নিয়ে ছাগল জবাই করে খাওয়াইতো। এখন আছে? এখন নেই। এখন তো আমার এক ছাত্র ওখানে মাদ্রাসা করছে, ওরা তো এগুলো করতে দিবে না, ওই বেদাতটা বন্ধ হয়েছে। তাহলে 5টা কি হয়ে গেছে? শরীয়ত মুক্ত ঈমান, ইবাদত বন্দেগী সুন্নাত মোতাবেক, রিজিক হালাল, বান্দার হক, আত্মশুদ্ধি। 5টা হয়ে গেছে। এই 5টা বিষয় ইলম অর্জন করা ফরজ। ফরজ। আমরা যে ইসলাম ধর্ম পাইছি, এই আমাদের এই ধর্মের পরে, কোরআন নাযিল হওয়ার পরে আর কি কোন নবী আসবে? আসবে না। অথচ আমাদের ইসলাম থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কিভাবে থাকবে বলুন? কিভাবে থাকবে? কে দাওয়াত দিবে? কে দাওয়াত দিবে? ওলামারা। খালি ওলামারা এত বড় দুনিয়া যেতে পারবে? আলেম কয়জন? খালি তবলিগ দাওয়াত আপনারা? প্রত্যেক মুসলমানকে আল্লাহ নবী দায়িত্ব দিয়ে গেছেন। প্রত্যেক মুসলমানকে আয়াত। আয়াত মানে কোরআনের আয়াত না, আয়াত মানে একটা বাক্য। আমি মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে একটা বাক্য যদি তুমি জানো, ওটা মানুষের কাছে পৌঁছাও। একটা বাক্য জানলে কিছু বর্ণনা হলো? হ্যাঁ, বিদায় হাজার হুজুর বারবার বলছেন, আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছে দাও। তো ওই বিদায় হাজার যারা সামনে ছিল সবাইকে আলেম ছিল? আলেম তো অল্প কিছু ছিল, আর সব তো আপনাদের মতো কেউ ব্যবসায়ী, কেউ কৃষিজীবী। তো তারা হজের থেকে বাড়ি ফিরে প্রস্তুতি নিয়ে এই সাহাবায়ে কেরাম দুনিয়ায় ছড়াই পড়ছিল। পূব দিকে সেই চীন পর্যন্ত চলে গেছে, চীন, মালয়েশিয়া ওই পর্যন্ত চলে গেছে সাহাবারা। নবীদের কথা, আমার কথাগুলো দুনিয়ার বাসীর কাছে পৌঁছে দাও। সেই জামানায় কত কঠিন ছিল আরব দেশ থেকে চীনে যাওয়া। আবার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, সব জায়গায় সাহাবাদের কবর আছে, একদম আটলান্টিক মহাসাগর পর্যন্ত। দক্ষিণ দিকে এডেন শহর, ইয়ামান, রাজধানী সানা, এখানে সাহাবাদের কবর আছে। উত্তর দিকে ভূমধ্য সাগর পর্যন্ত, তার ওপারে ফ্রান্স, ইটালি,
এই পর্যন্ত সাহাবাদের কবর আছে। 1,50,000 সাহাবী, মক্কা মদিনায় কবর আছে 10,000, আর 1,40,000 সাহাবীর কবর দুনিয়ায় ছড়াই ছিটায় আছে, ছড়াই ছিটায় আছে। ওই দাওয়াত দিতে গেছে, তাদের কোরবানির কারণে এত দূরের থেকে আমরা মুসলমান হইতে পারছি। আমরা তো কোরবানি করি, দাওয়াত তবলীগের জন্য কিছু সময় বের করি, তবে আমাদের দাওয়াত রসুলায় অসংখ্য খ্রিস্টান তারা মুসলমান হয়ে, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, জৈন তারা মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচবে না। এই জন্য আমাদের এটা একটা দায়িত্ব। আমাদের দায়িত্ব কি? এই যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় এলম শিক্ষা করা, এই 5টা বিষয় আমল করা, আর এই 5টা বিষয়ের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছে দাও। আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য কি? এই 5টা কথার এলম শিক্ষা করা, এই 5টা কথার উপরে আমল করা, এই 5টা কথার দাওয়াত দুনিয়াবাসীর কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়া। এই 3 কাজ করতে আপনারা রাজি আছেন? এই কাজ করতে গেলে মাদ্রাসা লাগবে, হুজুর লাগবে। শিখবেন কার কাছে? শিখতে হুজুর লাগবে না? হুজুর তৈরি হয় কোথায়? স্কুলে? মাদ্রাসা না থাকলে হুজুর কোথায় তৈরি হবে? যদি কমলাপুর মাদ্রাসা না হতো, আমি মুফতি মনসুরুল্লাহ কি করতাম? আপনার ধারণা করতে পারতাম? আমার এখন ভ্যান চালাইতে হতো, আর খুব উঠতে হলে হুন্ডা চালাইতে হতো, এর বেশি হতো। আমার এক ক্লাস ফ্রেন্ড আমার সাথে পড়ছে 5 পর্যন্ত, উনি থানার পশু ডাক্তার হয়েছে। আমাকে বানাইছে মানুষের ডাক্তার, আমি অন্তর্ভুক্ত চিকিৎসা দিই, আর আমার ক্লাস ফ্রেন্ড হচ্ছে কি পশু ডাক্তার। বুঝছেন? ইংরেজি লাইনে পড়ছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই 3 কাজের তৌফিক দান করেন। দাওয়াত ও তবলীগের জন্য সময় দিবেন এবং কওমি মাদ্রাসার উলামাদের সাথে জুড়ে থাকবেন, এবং এই মাদ্রাসায় ছেলেমেয়ে দিবেন, নাতি নাতকুর দিবেন, আর্থিক সহযোগিতা করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। তবলীগ, কওমি মাদ্রাসা এই দুটোর সাথে জুড়ে থাকবেন, বুঝতেছেন? আর এই মাদ্রাসায় ছেলে পেলে নাতি নাতকুর দিবেন, মাসে মাসে আর্থিক কিছু সাহায্য করবেন। মাদ্রাসায় করলেন না, আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আপনি জমা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ওটাকে কোটি কোটি করে বাড়ায় আপনাদেরকে ফেরত দিয়ে দেবেন। আর এই মাদ্রাসার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি এই নিয়ামতটা দিছো, কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। এই দোয়া করেন। রাজি আছেন? দুশোর পর দোয়া হচ্ছে এখন। বলতে করতেছেন না মানা করতেছেন? কোনটা? হ্যাঁ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.